এখনো নাটক হচ্ছে। শিল্পী সমিতি মিটিং করা নিষেধ, যখন ডিক্লার হচ্ছে এখনো আজকে তফসিল ঘোষণার পর ওই সমিতি করতে পারে না, মিটিং করতে পারে না। কখনো ভুল অ্যান্সার দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রিভিয়াস কমিটির কাছেই, প্রিভিয়াস কমিটিতে যারা ছিলেন তারা এখানে আসবেন, বসবেন, কথা বলতে পারবেন। যখন নির্বাচনের পরে যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব সেদিন থেকে এখানে প্রিভিয়াস কমিটির কেউ আসতে পারবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টিল নাও আমার প্রেসিডেন্ট কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব এবং জেনারেল সেক্রেটারি আমি। এটা আমাদের গঠনতন্ত্রে আছে, আমাদের কনস্টিটিউশন আছে। হয়তোবা আপনাদের জানা ছিল না, সেই জন্য আপনারা ওই কথাটা মানে শুনছেন, হজম করছেন। আপনারা জেনে নেন হ্যাঁ, গঠনতন্ত্রে আছে আমাদের যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না হবে নির্বাচন কমিশন প্লাস যারা রানিং কমিটি যারা আছেন আমরা এখানে বসতে পারবো, কথা বলতে পারবো। যেদিন থেকে নির্বাচনের পরে যে নির্বাচিত হবে সেদিন পর্যন্তও কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমার ইলিয়াস কাঞ্চন সাহেব উনি গিয়ে যখন যে নির্বাচিত হবে তাকে শপথ পাঠ করাবে, তারপর থেকে আর উনি এখানে মানে নির্বাচিত কমিটি ছাড়া এখানে কেউ আসতে পারবে। বাট প্রিভিয়াস কমিটি স্টিল নাও অ্যালাইভ আছে। তাহলে নির্বাচন কমিশন যে এখানে যদি বসে তাহলে ওনারা কার মাধ্যমে যোগাযোগ করবে? না না, নির্বাচন কমিশন একটা জিনিস, নির্বাচন কমিশন হলো এখন অফিস চালাচ্ছে, আমরা কিন্তু অফিস চালাচ্ছি না। অফিসটা অন্য জিনিস, মানে অফিসিয়াল কোনো হ্যাঁ অফিসিয়াল ম্যাটারে আমরা নাই, মানে কি অফিসিয়াল ম্যাটারটা যেটা সেটা নেই। কিন্তু ওনারা যে কথাটা বলেছে যে আমরা এই রুমটা ইউজ করছি, রুমে আসছি, এটা কেন করতে পারি আমি কনস্টিটিউশনটা আসলে আপনাদেরকে বললাম। আসলে এখনো তো নমিনেশন সাবমিট হয়নি, কালকে হলো নমিনেশন পেপার উঠাবো, 2 তারিখে আমরা নমিনেশন জমা দিব। আর না, এটা আগে আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হতো যে ভোটার লিস্ট দেখে যখন প্রকাশ হয়ে হতো যে এত শিল্পীর সাথে কথা বলা, কিন্তু আমার কাছে এখন এটা মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, কারণ সবাই খুব পরিচিত। আর ফোন করাটা, কুশলাদি জানা, এটা মানে এখন প্র্যাকটিস হয়ে গেছে। যেহেতু যে আপনার মানে বিপক্ষ দল প্যানেল যেটা হচ্ছে মিশা ভাই এবং বিজয় ভাই প্যানেল তারা ঘোষণা করেছে, সেক্ষেত্রে আসলে কতটুকু চ্যালেঞ্জ অনুভব করছেন মানে নির্বাচন ঘিরে বা আপনার প্রস্তুতি জায়গাটা কিভাবে? আমি এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে এসেছি যে 8 বছর এই সমিতিতে থেকে গিয়েছে এবং এত পজিটিভ ভাইবসটা সবার কাছ থেকে পাচ্ছি, ইচ অ্যান্ড এভরিওয়ান, সব ভোটার যত মানুষ মানে ঢুকছে সদস্যরা সবাই একটা কথাই বলছে, কলি ভাই আপনি আসছেন, আমরা খুব খুশি। তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় আশীর্বাদ। 100%। একজন প্রেসিডেন্ট মানে কি যে হেড অফ দ্য কমান্ড, তার মানে আমার হেড অফ দ্য কমান্ড যিনি, যাকে দেখে মানুষ পজিটিভ ভাইবসটা দিচ্ছে। আপা আপনি মাহমুদ কলি ভাইকে একটা চমকের মতো প্রেজেন্ট করলেন আমাদের সামনে। ড্যানি ভাই বলছিল যে আসলে স্বতন্ত্র নির্বাচন করবে। আমি যতটুকু বাইরে ওনার সাথে কথা বললাম, উনি বললো যে আসলে আপনার সাথে হয়তো একত্রতা ঘোষণা করছে। থাকে না একের পর এক আসলে চমক, মানে টোটাল চমকটা কবে দিবেন আসলে পূর্ণাঙ্গ? 2 তারিখে তো আমরা নমিনেশন পেপার ড্রপ করছি, তো 2 তারিখে আসলে আপনারা পেয়ে যাবেন যে প্যানেলে কারা কারা আছে। আপা গত নির্বাচনে আমরা দেখেছি একটা অস্থিরতা কিংবা একটা অস্থিতিশীলতা, নানা রকমের মানে বিতর্ক, অনেক কিছু হয়েছে। এবার নির্বাচন আসলে কেমন হবে, কেমন পরিবেশ আপনারা নিশ্চিত করার চেষ্টা করছেন একটু যদি বলতেন। প্রথম এর আগের বার যেটা মেন অস্থিরতা ছিল আসলে আমাদের যেটা 18 সংগঠন ছিল, কোনো সংগঠনের লোকজন ঢুকতে পারেনি, অ্যাসোসিয়েশনের কেউ আসতে পারেনি, সবগুলো অ্যাসোসিয়েশন বন্ধ ছিল। তো এবার যেটা হবে যে উৎসব মুখর পরিবেশে সব অ্যাসোসিয়েশন খোলা থাকবে, সবার যাদের যাদের কার্ড আছে, আসলে আমার অ্যাসোসিয়েশনের মেম্বারদের যাদের মেম্বার কালকে থেকে মনে হয় ওনারা ভোটার কার্ড পেয়ে যাবে, আর অন্যান্য অ্যাসোসিয়েশনের যাদের কার্ড আছে সবাই ঢুকবে, আমরা সবাই মিলে আসলে ভোটটায় অংশগ্রহণ করব। এই যে তালিকাটা কি আপনার যখন ছিলেন তালিকা না, নতুন করে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে? না, এটা নির্বাচন কমিশনের তালিকা, এটা আমার তালিকা না। আপা একটা কথা ফেসবুক বা গণমাধ্যমে আমি নিজেও নিউজ করছি, ঘুরতেছে খুব, যে আসলে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে
সদস্য পদ বাতিল হয়ে গেছে, পরে চাপের মুখে বা সমালোচনার মুখে যাই হোক আপনি বা আপনার কমিটি সেই আবার বহাল রাখছে সদস্য পদ, বিষয়টা আসলে কি এক্স্যাক্টলি আপনি যদি একটু ঘটনাটা বলতেন। সদস্য পদ বাতিল বলে আসলে এখানে কখনোই কথা হয় নাই। সদস্য পদ বাতিল এক জিনিস, স্থগিত আরেক জিনিস। স্থগিত বিভিন্ন কারণে হয়, যেভাবে, যেমন ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার চাঁদার কিছু ব্যাপার থাকে, হয়তো বা আমার চাঁদাটা আপডেটেড হয় নাই,